নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে আমরা শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আপনি এখানে অনেক কিছু শিখতে পারবেন। আর বর্তমানে যদি বাজারের অবস্থা দেখি তাহলে শেয়ার বাজার কিন্তু একটানা চাপের মধ্যেই রয়েছে। অনেকেই আশা করেছিলেন যে জিএসটির নতুন রেট ঘোষণা হওয়ার পর বাজার হয়তো বাড়বে দৌড়বে, কিন্তু তেমন কিছুই দেখা যায়নি। আর এর আগেও আরো একটা আশা ছিল যে আরবিআই এর রেট কাটের পর তারপরে যে ব্যাংকের সিআরআর রেট কমানো হয়েছে তারপর বাজার হয়তো চাঙ্গা হয়ে উঠবে, কিন্তু সেটাও এখনো ঘটেনি। বরং বাজারে লাল রঙে চোখে পড়ছে, যা বিনিয়োগকারীদের জন্য কিছুটা হতাশাজনক। আমি আপনাদের আগেও অনেকবার বলেছি, বাজার সবসময় এমন ভাবেই চলে। 10 বছর আগেও একইভাবে চলতো, আজও চলছে, আর ভবিষ্যতেও বাজার একইভাবে চলবে। তাই এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বাজারে বড় বড় বিনিয়োগকারীরা এমন পরিস্থিতির সঙ্গে কিভাবে মোকাবিলা করেন তা আমরা আজ শিখব। তাদের বিভিন্ন উক্তি থেকে আমরা ইতিমধ্যেই অনেক কিছু শিখেছি, আর সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি এনার পরিচয় না দিলেও চলবে। আপনারা সবাই রাকেশ ঝুনঝুনওয়ালাজির নাম নিশ্চয়ই শুনেছেন। যদিও তিনি এখন আমাদের মধ্যে নেই, কিন্তু তার শিক্ষাগুলো আমাদের সারা জীবন কাজে লাগবে। তিনি অনেক শিক্ষণীয় কথা বলেছেন, বিশেষ করে যখন বাজার পড়ে যায় তখন কিভাবে মানসিকভাবে শক্ত থাকা উচিত, সেই সব বিষয়ে আমি তার কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাদের সামনে তুলে ধরবো। একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাজার অনেকটা পড়ে যাচ্ছে, খুবই খারাপ অবস্থা, বিনিয়োগকারীদের মন খারাপ হয়ে যাচ্ছে, এ নিয়ে আপনার কি মত? উত্তরে তিনি বলেছিলেন, মার্কেটস আর লাইক ওয়েদার, ইউ মে নট লাইক ইট বাট ইউ হ্যাভ টু বিয়ার ইট। মানে আবহাওয়ার মতোই বাজারও কিন্তু পরিবর্তনশীল। যেমন ধরুন, হয়তো আপনার বৃষ্টি ভালো লাগে না, প্রচন্ড গরমও সহ্য করতে পারেন না, আবার শীত আপনার অপছন্দের হতে পারে, কিন্তু এগুলো মেনে নিতেই হয়। ঠিক তেমনি স্টক মার্কেটেও সবসময় সবকিছু আপনার ইচ্ছা মতো হবে না। যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন তাহলে আপনাকে বাজারের যে ওঠানামা সেটাকে স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে। আপনি যদি বাজারে সবসময় সবুজ রং দেখতে চান তাহলে সেটা সম্ভব নয়। লাল রং দেখার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। রাকেশ ঝুনঝুনওয়ালাজি বলেছিলেন, অলওয়েজ গো এগেনস্ট দ্য টাইড। মানে সবাই যখন শেয়ার বিক্রি করছে তখন কেনার কথা চিন্তা ভাবনা করুন, আবার যখন সবাই কেনার জন্য পাগল হয়ে উঠছে তখন একটু সাবধান হন। উদাহরণ হিসেবে ধরা যাক, যখন বাজার পড়ছে তখন লোকজন বলবে যে বাজার ডুবছে, বিক্রি করে বেরিয়ে যাও। এই পরিস্থিতিতে যদি আপনি বুঝতে পারেন যে এটা সাময়িক পতন, তাহলে সেটাই হবে বিনিয়োগ করার সেরা সুযোগ। আবার সবাই যখন চিৎকার করে বলছে নিফটি 1 লাখে যাবে, তখন একটু সাবধানে থাকুন, কারণ অতিরিক্ত আত্মবিশ্বাসও বাজারে বিপদ ডেকে আনতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যখন দেখবেন বাজারে অনেক মানুষের মধ্যে বড় আশা তৈরি হয়েছে এরপর বাজার আরো বেশি বাড়বে, তখনই কিন্তু এই ধরনের খারাপ পরিস্থিতি দেখা যায়। তিনি আরো বলেছিলেন, ইমোশনাল ইনভেস্টমেন্ট ইজ এ সিওর ওয়ে টু মেক লসেস ইন দ্য স্টক মার্কেট। মানে যদি আপনি আবেগের বশে বিনিয়োগ করেন তাহলে ক্ষতি নিশ্চিত। যেমন ধরুন, যদি শুধুমাত্র ভয় পেয়ে আপনি শেয়ার বিক্রি করেন তাহলে হয়তো আপনি লোকসান করবেন, আবার যদি শুধুমাত্র লোভের বশে বিনিয়োগ করে বসেন তাহলে সেটাও ক্ষতির কারণ হতে পারে। এই কারণেই বলা হয় 90% লোক স্টক মার্কেটে টাকা হারায় আর মাত্র 10% লোক লাভ করে, কারণ 90% বিনিয়োগকারী আবেগের বশে সিদ্ধান্ত নেয় আর 10% বিনিয়োগকারী যুক্তি দিয়ে চিন্তা করে তারপর ইনভেস্টমেন্ট করে। এগুলো ছিল রাকেশ ঝুনঝুনওয়ালাজির কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা, যা আপনাকে স্টক মার্কেটে দীর্ঘমেয়াদে টিকে থাকতে সাহায্য করবে। বাজার পড়লেও হতাশ হওয়ার কিছু নেই, বরং এই সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। বাজার সবসময় ওঠাপড়া করবে, কিন্তু বুদ্ধিমান বিনিয়োগকারীরা এর মধ্যে সুযোগ খুঁজে নেয়। লোকেরা সাধারণত আবেগপ্রবণ সিদ্ধান্ত নেয়, আর যদি আপনি বাজার পর্যবেক্ষণ করেন দেখবেন যে বেশিরভাগ মানুষ কিন্তু শিয়ালের মতো। ওই যে বলে না, এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকবে। যেমন ধরুন, যখন বাজার পড়তে শুরু হবে আপনি দেখতে পাবেন অনেক মানুষ বলবে যে শেয়ার বাজার স্ক্যাম, ফ্রড, সাট্টা, টুক্কাবাজি ইত্যাদি ইত্যাদি। তারপরে আবার যখন দেখবেন মার্কেট একটু বাড়তে শুরু করেছে তখন আবার লোকেরা বলতে থাকবে নিফটি 50,000 চলে যাবে, তারপরে 1 লাখে চলে যাবে কিছুদিনের মধ্যেই। এই ধরনের মন্তব্য অনেক মানুষের কাছ থেকে শুনতে পাবেন। মনে রাখবেন, ওই 90% মানুষই এমন সময়ে এই কথাগুলো বলবে। এখন বাস্তবতা হলো যে বাজার পড়ে এবং সবাই এটা জানে যে বাজার পড়বে। এর আগেও 2008 সালে বাজার পড়েছিল, কোভিড এর সময় 2020তেও বাজার পড়েছিল, আর সবাই এটাও জানে যে বাজার কখনোই শেষ হবে না। কিন্তু যখন বাজার পড়ে মানুষ আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেয়, আর এই আবেগপ্রবণ হয়ে যাওয়ার কারণেই মানুষ এমন ভুল সিদ্ধান্ত নেয় যা তাদের অনেক বড় ক্ষতির মুখে ফেলে দিতে পারে। আর যে স্যার এই বিষয়টি উল্লেখ করেছেন। আর আপনি নিশ্চিতভাবে যদি এই আবেগগুলো দূরে সরিয়ে রেখে এই মার্কেটে কাজ করেন তাহলে আপনি দীর্ঘমেয়াদে অনেক লাভ করতে পারবেন। এরপর আমরা আরো একটি কোড দেখতে পাচ্ছি যা একই বিষয়ের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেছেন, হেজিটিলি টেকেন
ডিসিশন অলওয়েজ রেজাল্ট ইন হেভি লসেস। টেক ইউর টাইম বিফোর পুটিং মানি ইন এনি স্টক। অর্থাৎ যদি আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন, আপনি নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন হবেন। যতটা সম্ভব শান্ত ও ধৈর্য সহকারে কাজ করবেন, তাহলেই কিন্তু এই ভুল করার সম্ভাবনা অনেক কম থাকবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই বেড়ে যাবে। এই বিষয়টা এখনকার পরিস্থিতির সাথে মিলে যায়। যেমনই বাজার পড়তে শুরু করে, মানুষ প্যানিক করে এবং আবেগপ্রবণ হয়ে যায়। তারা এই সময় অনেক ভুল সিদ্ধান্ত নেয়, এখন কি হবে, বাজার তো শেষ হয়ে যাবে ইত্যাদি। এছাড়া যখন হঠাৎ বাজার রক্তের মতো উঠতে শুরু করে, তখন অনেক মানুষ নতুন নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে শুরু করে, এসআইপি তে টাকা রাখতে শুরু করে। আর যখন বাজার ফের বিপরীত দিকে চলে যায়, তখন সবকিছু বদলে যায়। তাই তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্তগুলো বেশিরভাগ সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর যে স্যার আমাদের এটি শিখিয়েছেন। এরপর আর যে স্যার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শিখিয়েছেন। তিনি বলেছেন, প্রিপেয়ার ফর লসেস। লসেস আর এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ স্টক মার্কেট ইনভেস্টার্স লাইফ। ইউ ক্যান নট মেক প্রফিটস ইন দ্য স্টক মার্কেট আনলেস ইউ হ্যাভ দ্য এবিলিটি টু বিয়ার লসেস। অর্থাৎ লস হলো শেয়ার মার্কেট ও বিনিয়োগকারী জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। যদি আপনি মনে করেন যে একবার বাজারে প্রবেশ করলে কখনোই লস হবে না, তা কিন্তু কখনোই সত্যি নয়। আপনি কখনোই লাভ করতে পারবেন না যতক্ষণ না আপনি ক্ষতির সম্ভাবনা মানসিকভাবে গ্রহণ করতে পারবেন। আপনি যতক্ষণ না লসের জন্য প্রস্তুত থাকবেন, ততদিন আপনি প্রফিট করতে পারবেন না। মানে আর যে স্যারের মতে আপনি লস ছাড়া এই বাজারে কখনোই লাভ করতে পারবেন না। কারণ বাজারে লাভও হবে, ক্ষতিও হবে। এই বাজারে যেমন সবুজ রং দেখতে পাবেন, তেমন লাল রঙও দেখতে পাবেন। কিন্তু এই মার্কেটে সবাই লাভ চায়, ক্ষতি কেউই চায় না। কিন্তু লাভ ও ক্ষতি উভয়ই এই শেয়ার মার্কেটের একটা অংশ এবং আমাদের এগুলো মেনে নিতেই হবে। যদি আপনি শেয়ার মার্কেটে সফল হতে চান, তাহলে এই বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। একমাত্র যখন আপনি লস সহ্য করার জন্য মানসিকভাবে প্রস্তুত হবেন, তখনই আপনি কিন্তু এই বাজার থেকে প্রফিট করতে পারবেন। এটা আর যে স্যার আমাদের শিখিয়েছেন। এরপর বিজয় কেরিয়া স্যারেরও কিছু মূল্যবান কোট আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন তিনি বলেছেন, দ্য ডিজায়ার টু বিকাম এ মিলিনিয়ার ওভারনাইট ইজ দ্য রুট কজ অফ ফেলিওরস ইন দ্য স্টক মার্কেট। সবাই এই স্টক মার্কেটে তাড়াতাড়ি টাকা উপার্জন করতে চায়, কিন্তু সবাই জানে যে এটা সহজে হয় না। দ্রুত টাকা উপার্জন করা সাধারণত সম্ভব নয়। আর যারা এটা চান, তারা অনেক সময় কিন্তু স্ক্যামের শিকার হন। যেমন আমরা টোরা স্ক্যামের কথা শুনেছি, তারপর ফির হেরাফেরি সিনেমাতেও দেখেছি। এবং প্রতিটা স্ক্যামে একটা সাধারণ উপাদান থাকে, সেটা হলো তাড়াতাড়ি টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি। যদি আপনি মানুষের কাছে বলেন যে তাদের টাকা 1 বছরে দ্বিগুণ হবে, কেউ কিন্তু আসবে না। কিন্তু যদি আপনি বলেন 1 সপ্তাহে টাকা দ্বিগুণ হবে, মানুষ কিন্তু আপনার কাছে ছুটে আসবে। এটাই বিজয় কেরিয়ার স্যারের লেসন। যদি আপনি তাড়াতাড়ি টাকা উপার্জন করতে চান, তাহলে সেটি সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। শেয়ার মার্কেটে বেশিরভাগ লোকই ব্যর্থ হয়, কারণ তারা তাড়াতাড়ি রিটার্ন চায়। শেয়ার মার্কেটে সফলতা পাওয়া অবশ্যই সম্ভব, কিন্তু সময় লাগে। আপনাকে একাধিক উত্থান পতন দেখতে হবে। যেমন 2008 বা কোভিড এর মতো বড় বড় পতন আপনাকে সহ্য করতে হবে। বাজারে খারাপ সময় আসবে, কিন্তু বাজার কখনোই শেষ হবে না এবং এরপরে মার্কেট আবার ঘুরে দাঁড়াবে। আর যারা এই পরিস্থিতির সঙ্গে ডিল করতে পারবে, তারাই কিন্তু শেষ পর্যন্ত শেয়ার মার্কেটে টিকে থাকবে। এগুলোই আমাদের শেখা উচিত। এখানে আমাদের যা শেখানোর চেষ্টা করা হচ্ছে, সেটি হলো ধৈর্য এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের গুরুত্ব। যদি আপনি বাজারে দীর্ঘ সময় ধরে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনাকে এইসব পয়েন্টগুলো ভালোভাবে মাথায় রাখা উচিত। বিজয় কেরিয়ার স্যার বলেছেন, ইনভেস্ট লাইক এ বুল, সিড লাইক এ বিয়ার অ্যান্ড ওয়াচ লাইক অ্যান ইগল। মন্ত্র ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। এটাই হলো লং টার্ম ইনভেস্টমেন্টের মন্ত্র। আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন, তাহলে এইসব পয়েন্ট আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। এরপরে তিনি বলেছেন, 3 কোয়ালিটি অফ এ গুড ইনভেস্টর, নলেজ, কারেজ অ্যান্ড পেশেন্স। মানে ইনভেস্টরদের 3টি গুরুত্বপূর্ণ গুণ অবশ্যই থাকতে হবে। সেগুলো হচ্ছে জ্ঞান, সাহস এবং ধৈর্য। যেখানেই দেখবেন সবাই কিন্তু আপনাকে ধৈর্য রাখতে বলবে। অনেক মানুষই আপনাকে বলবে যে ধৈর্য রাখুন, বাজার দীর্ঘমেয়াদে ভালো পারফর্মই করবে। আর ধৈর্য না রাখতে পারলে পোর্টফোলিও কিন্তু আপনার ডুববে। এই ধরনের কথা কিন্তু বারবার শুনতে পাবেন। মনে রাখবেন, বাজার কিন্তু এমন ভাবেই চলে। যেমন 2020 সালের করোনা মহামারীর সময়ও বাজার পড়ে গিয়েছিল, তারপরে আবার খুব অল্প সময়ে বড় রিটার্নও তৈরি করে দিয়েছে। যদি দেখেন কিছু কিছু স্টকে এই 4 থেকে 5 বছরের মধ্যে 5 গুণ 10 গুণ রিটার্ন পর্যন্ত পাওয়া গেছে। এসব চক্র কিন্তু বাজারে চলতেই থাকে। বাজারের নিয়ম কিন্তু খুবই সোজা। মনে রাখবেন, একই সময়ে সবাই কিন্তু লাভ করতে পারবেন না। কিছু মানুষ আজকে লাভ করবেন, কিছু মানুষ হয়তো 2 বছর পরে লাভ করবেন। আর এই চক্রের কথাই কিন্তু বিজয় কেরিয়া স্যারও আমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। তিনি এটাও টুইট করেছেন যে বুল মার্কেট ক্রিয়েট স্টুপিড ইনভেস্টর। তারপরে বলেছে দেখুন, স্টুপিড ইনভেস্টরস ক্রিয়েট বিয়ার মার্কেট, বিয়ার মার্কেট ক্রিয়েটস স্মার্ট ইনভেস্টর, স্মার্ট ইনভেস্টরস ক্রিয়েট বুল মার্কেট। এবং পাশে দেখুন একটা সাইকেলের চিহ্ন দেওয়া রয়েছে। মানে এই যে সাইকেল, সেটা কিন্তু চলতেই থাকে। অর্থাৎ যখন বাজারে বুল মার্কেট চলে, মানে বাজার খুবই ভালো পারফর্ম করছে, প্রতিদিনই সবুজে সবুজে চলছে, তখনই কিন্তু মার্কেটে স্টুপিড ইনভেস্টর তৈরি হয়। আর সেই স্টুপিড ইনভেস্টররাই পরে বিয়ার মার্কেট তৈরি করে। আর যখন মার্কেট বিয়ার অবস্থাতে থাকে, মানে অনেকটা নিচে পড়ে থাকে, তখন স্মার্ট ইনভেস্টর তৈরি হয়। আর এই স্মার্ট ইনভেস্টররা এরা আবার বুল মার্কেট তৈরি করে। আর এই চক্র কিন্তু
চলতেই থাকে। এখন যদি বর্তমান পরিস্থিতি দেখেন, এটি বিয়ার মার্কেট না হলেও বাজারে কিন্তু প্রচন্ড চাপ লক্ষ্য করা যাচ্ছে। তবে এই ধরনের পরিস্থিতিতে আপনি স্মার্ট ইনভেস্টরদের বেশি দেখতে পাবেন। যেমন যাদের সাহস আছে তারা এই সময় ভালো ভালো শেয়ারে অনেক বেশি ইনভেস্ট করতে পারে। যারা দুর্বল তারা কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাবে, আর তারপর স্মার্ট ইনভেস্টররা বুল মার্কেট তৈরি করবে, আর এই চক্রটা বারবারই চলে। এবার ওয়ারেন বাফেট স্যারও এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, তো তারও কিছু কথাবার্তা আমরা দেখে নেব। তিনি কি বলেছেন দেখুন, দ্য বেস্ট চান্স টু ডিপ্লয় ক্যাপিটাল ইজ হোয়েন থিংস আর গোয়িং ডাউন। অর্থাৎ বাজার যখন নিচে যায় তখনই মূলত ভালো ভালো ইনভেস্টমেন্টের সুযোগ থাকে, কেননা তখনই আপনি কম দামে ভালো ভালো স্টক কিনতে পারবেন। যেগুলো ওভার ভ্যালুড ছিল সেগুলো কিন্তু তখন সস্তা হয়ে যায়। তবে স্টকের বিজনেস বুঝে তারপরেই কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত। যে কোনো স্টক অনেক সস্তা হয়ে গেছে সেটা ভেবেই ইনভেস্টমেন্ট করে দেবেন, এরকমটাও কিন্তু নয়। ওয়ারেন বাফেট স্যার আরো একটা বিখ্যাত কোট আমাদের বলেছেন, বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল। অর্থাৎ যখন অন্যরা লোভী হয়ে যায় তখন আপনাকে ভীতু হতে হবে, আর যখন অন্যরা ভীতু হয়ে যায় তখন কিন্তু আপনাকে লোভী হতে হবে। আজকাল বাজারে অনেকেই ভীতু, তাই কিন্তু আপনাকে সাহসী পদক্ষেপ নিতে হবে। আর শেষমেশ তিনি বলেছেন, দ্য স্টক মার্কেট ইজ এ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য ইম্পেশেন্স টু দ্য পেশেন্স। অর্থাৎ শেয়ার মার্কেট হলো এমন একটা মেশিন যেখানে ধৈর্য থাকলে আপনার লাভ হবে, আর যারা ধৈর্য ধরে রাখতে পারে না তাদের লস হবে। আর যদি এটাই একটু ঘুরিয়ে অন্যভাবে বলা যায়, তাহলে বলা যায় যে শেয়ার মার্কেট এমন একটা মেশিন যেটা অধৈর্যশীল মানুষের দিক থেকে টাকা সরিয়ে ধৈর্যশীল মানুষের দিকে ট্রান্সফার করে। তো কনক্লুশন কি দাঁড়ালো, এই ধরনের কথাগুলো বড় বড় ইনভেস্টরদের থেকে বারবার শুনতে পাওয়া যায়। যেমন বিজয় কেরিয়া স্যার বলেছেন, ওয়ারেন বাফেট স্যার বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে রাকেশ ঝুনঝুনওয়ালা স্যারও বলেছেন। এনাদের কথাবার্তা থেকে কিন্তু এই পয়েন্টগুলোই বারবার উঠে আসে যে ধৈর্য রাখুন, ইনভেস্টমেন্টে ধীর থাকুন, স্টেডি থাকুন, ইত্যাদি ইত্যাদি। কারণ শেয়ার মার্কেটে দ্রুত লাভ করার চিন্তা ছাড়লে তবেই কিন্তু আপনি দীর্ঘমেয়াদে বড় লাভ করতে পারবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।